এবার আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা ব্যানার হিরো সেকশন থেকে কী করবো, একটা আলাদা মডিফাই করে রিলিজ করবো, ওই যে ফিচার ইমেজের মতো, যে ফিচার ইমেজ চেঞ্জ করলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। এটা তো আমরা আগে করি নাই, আগে নিচ থেকে দিয়ে দিচ্ছি। কেমন দিয়ে দিচ্ছি, ওই যে পোস্টের যে ইমেজটা আছে না, সেটাকে ব্যানার হিসেবে ইউজ করলাম। কিন্তু এখন আমরা চাচ্ছি যে কাজটা, যে পোস্টে গিয়ে এই যে আমি যে অল পোস্টে যাই বা একটা নিউ পোস্টে যদি যাই, দেখো এই যে এখানটা ফিচার ইমেজ দিবে না, সেটা কিন্তু সেকশনে পেয়ে যাবে এই ফিচারটা। তো এটা এখানে নিয়ে আসতে হবে, তাই না? এমনি তো আসবে না। তো চলো আমরা এখানে আমরা টেমপ্লেট ইউজ করবো, করবো আস্তে আস্তে। তো চলো সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো, আমরা এই যে পেজ আছে না, আমাদের পেজ ক্রিয়েট করা আছে, কিছু কিছু বিষয় ডিফল্ট ওয়ার্ডপ্রেসে থাকে, ওয়ার্ডপ্রেসে থাকে ওয়ার্ডপ্রেস হায়ারার্কি, ডিফল্ট টেমপ্লেট হায়ারার্কি আর কি, যে পেজ তিনি অটোমেটিক সেই পেজ হিসেবে নিয়ে নেয়। তারপর সিঙ্গেল পেজ হচ্ছে কি, সিঙ্গেল পোস্টের জন্য। একটা পোস্টকে আমি আলাদা করে পড়তে চাচ্ছি সিঙ্গেলে আর কি, ঠিক আছে? সিঙ্গেল একটা পোস্ট ভিউ আসবে, একটা পেজ বানাতে হবে না, সেই জন্য কি রাখবে, সিঙ্গেল ডট পিএসপি। এটা আমার লিঙ্ক করার প্রয়োজন নেই, এটা লিঙ্ক করার টেম্পোরারি হায়ারার্কি, এটা অটোমেটিক আছে এই নাম রাখলে। বাট অন্য নাম রাখলে তখন ভেজাল, তখন তুমি তোমার সব সেট আপ করতে হবে। তো আমার তো এগুলো দরকার নাই আসলে, ঠিক আছে? পর্যন্ত হচ্ছে না, তো সে যেটা বানায় সেটা আমি ইউজ করবো। তো পেজে কি আমি কি করবো, সিঙ্গেল ডটে যা করা আছে যে এরকম দেখাবে, সেম হুবহু দেখাবে। তো আমি আপাতত এখানে দিয়ে দিই এই যে পেজ, তাহলে প্রত্যেক পেজে কিন্তু পেয়ে যাবে। আগে পাইতো কি টেমপ্লেট, আর কি পাইতো, ধরো আমি একটা পেজ বানালাম, পেজটা পাইতো। ধরো আমি এখানে যাই পেজ, এই যে অল পেজে গেলাম, এই যে অ্যাবাউট পেজ, আমি যদি ক্লিক করে দেখি তো জাস্ট পেজ 1 2 3 এটাই পাচ্ছে, তাই না? আমি যে পেজে কী করবে, ওই পোস্টগুলো দেখাবে বা ওই ডিজাইনটা আসবে। সেই ক্ষেত্রে আমি সিঙ্গেল পোস্টারটা কপি করে নিয়ে আসি আপাতত, দেখি কেমন দেখায়। এই সবগুলো কেটে দিলাম, সিঙ্গেল পোস্ট ক্লিক হয়ে গেল, এই যে এটা কন্ট্রোল এ কন্ট্রোল সি, আর এই যে পেজ সবগুলো আমি ডিলিট করে দিলাম। ওকে ফাইন। আবার আমার হিরো সেকশনটা এখানে আছে অলরেডি। গেট টেমপ্লেট কেন, কোনো টেমপ্লেট পার্ট আলাদা করে যদি বানায় রাখি, ইউজ করতে চাইলে টেমপ্লেট পার্ট ইউজ করবো আমরা, ঠিক আছে? দেখি তো এটা এখন কেমন দেখায়। হাই দেয়া চলে আসছে, ওই পোস্টের ডিজাইনটা কিন্তু চলে আসছে, কিন্তু পোস্ট কিন্তু আসে নাই, কিন্তু মানে নিয়ে আসেনি। ডিজাইন পেয়ে গেছে না অলরেডি একটা ডিজাইন, প্রত্যেক পেজ কিন্তু এরকম দেখাবে। এই যে প্রত্যেক পেজ, আগে তো পোস্ট এই পেজটা এরকম ছিল না, ঠিক আছে? তো আমরা একটা পেজ ক্রিয়েট করি, ধরো এই যে পেজ, ধরো হচ্ছে আমি নিতে চাচ্ছি, ধরো কি সার্ভিস, সার্ভিস। ওকে, এটা কোন ডিজাইন দেখাবে আসলে, এটা অটোমেটিক পেজ ডট পিএইচপিতে যা ডিজাইন থাকবে তাই নেবে এই সার্ভিসটা কিন্তু, ঠিক আছে? এই দেখো পাবলিশ। আমরা এবার আলাদা আলাদা কীভাবে করবো সেটা আসতেছি একটু পরে। এখন আমি দেখতে চাই, দেখো একটু খেয়াল করো এখানে, হাই দেয়ার, সার্ভিস পেজ চলে আসছে না, অটোমেটিক হয়ে গেছে না, টেমপ্লেটটা পেয়ে গেছে, কোনো ঝামেলা ছাড়া, একদম ইজি যেটা আর কি। আচ্ছা আমি যে করি এটা আপাতত অফ রাখি দিই, এটা কেন আসলো, এই যে এখান থেকে, আচ্ছা এটাকে কেটে দিচ্ছি। এই যেগুলো এটা আমার দরকার নেই, বারবার আমাদের এটা দিচ্ছে, অ্যালার্ট দিচ্ছে। ওকে ফাইন, দেখছো এই যে, ওকে খেয়াল করছো ক্যাশ পাই গেছে না, দেখছো? এই যে আমি তো এটা কি সেভ করে ফেলছি, কিন্তু ব্রাউজার বলতেছে না তোমার ক্যাশে তো ওই যে তোমার অ্যালটা সেভ হয়ে গেছে, দেখছো এই যে সেভ হয়ে গেছে না? তো এটা কীভাবে করবো আমরা, ব্রাউজার কীভাবে বুঝাবো? সেক্ষেত্রে আমি যাবো কোথায়, এই যে এখানে গিয়ে, এই যে এখানে কী দেওয়া আছে, বাসন ওয়ান না, আমি কি দিব, টু, অথবা কি দিব, টাইম। এখানে টাইম দিই, এখন দেখো টাইম ফাংশন, যে আমি এখন এই মুহূর্তে 3:37-এ এই ডিজাইনটা করছি, এই ডিজাইনটা পাও, রিফ্রেশ নেই আছে আর শেষ। তাহলে এটা ইউজ করতে হবে, এটা আমরা ইউজ করবো কিন্তু, ঠিক আছে? যদি এই ফাইলগুলো বারবার মডিফাই হয়, পরিবর্তন হয়। আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি, আমরা যে কাজটা করবো, হ্যাঁ আমাদের তো এখন সার্ভিসটা চলে আসলো। আর এই যে ব্যানার সেকশনটা আছে না, এই পেজের ব্যানার, এখানে আমি ছবি দিব ডাইনামিকলি, মানে একজন ইউজার চাইলে ড্যাশবোর্ডে গিয়ে যে পোস্ট আছে, পোস্টের ফিচার ইমেজটা এখানে কি করবে, শো করবে, কি করবে, ব্যাকগ্রাউন্ড, এইটা ব্যাকগ্রাউন্ড এই হিরো সেকশনে করবে, ঠিক আছে? এই কাজটা এখন আমরা করবো। চলো আমরা এখন চলি হিরো পেজ বা হিরো পেজ বানাইছি না, হিরো সেকশন, একটা হিরো সেকশন বানাই, ঠিক আছে? কি বানাইছি বলতো আমরা এখানে, বা এখানে চলে যাই, একটা পেজ বানাই, আমি সবগুলো পথে করি, বা একটা বানাই হিরো পেজ, টেমপ্লেট ঢুকে গেছে, টেমপ্লেট না, ধরো বানালাম আমি
হিরো পেজ, হিরো পেজ, হিরো পেজ ডট কি পিএইচপি, হিরো ডট পিএইচপি, ঠিক আছে। আমরা হিরো কোডটা আলাদা করে দিচ্ছি এখানে, এটা আমি আলাদা বানাইছি, ঠিক আছে। এই দেখো, ওকে ফাইন। এবার আমরা যে কাজটা করব এখন হচ্ছে এখানে আমরা এই যে ইনলাইন সিজ ইউজ করব কোথায়, এই যে হেডারের ভিতরে, কার ভিতরে, হেডার এর ভিতরে, ওকে। কি দিয়ে, স্টাইল দিয়ে, কি দিয়ে, স্টাইল দিয়ে, বিজি ইমেজ কি লাগবে, বিজি ইমেজ বা ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে আসবে বিজি ব্যাকগ্রাউন্ড ইউআরএল, এই যে ইউআরএল, এটা কোন সিএসএস বলতো, ইনলাইন সিএসএস, ইনলাইন সিএসএস। এখন আমি নিব কই থেকে বলতো, আমাদের ফিচার ইমেজ না, কোথায় গেল এটা, একটু যাই পোস্ট, পোস্ট না আমি পেজে চলে যাই, পেজ। ধরো আমার যে অ্যাবাউট আছে না, অ্যাবাউটটা বানালাম আমি, এই যে ফিচার ইমেজটা পাবেন, এখানে আমি সেট করলাম, এটা পাবে, ওকে। চলো আমরা এটা তো বানাইছি, ঠিক আছে। আবার যদি আমি যদি নতুন করে বানাতে চাই অথবা ডিলিট করতে চাই, এই ক্ষেত্রে চলে যাই, এই যে এখানে এটাকে আমি ট্রাশ করে দিই, নতুন করে বানাই অ্যাবাউট, ওকে। এই যে ফিচার ইমেজ, ধরো এটা আমি দিব কোনটা, এটা দিলাম। এই ইমেজটা এখন ব্যানার সেকশন দেখাতে আমি চাচ্ছি, ঠিক আছে, দেখাতে কি চাচ্ছি, সেক্ষেত্রে আমি যাবো কোথায় বলতো, এই যে আমাকে ইমেজটা আগে স্টোর করতে হবে, আগে নিয়ে আসতে হবে পিএইচপির মাধ্যমে, পিএইচপি, এটাকে আমি স্টোর করবো হচ্ছে একটা ভেরিয়েবলের নাম হচ্ছে ধরো ট্যাব, ট্যাবে গেলাম, ধরো আমার হতে পারে নিউ, নিউ ফিচার, ফিচার ইমেজ। এখন ইমেজটা আমাকে কোথাও জমা রাখতে হবে একটা ভ্যারিয়েবলে, ঠিক আছে। গেট দ্য পোস্ট থাম্বনেল, গেট দ্য পোস্ট থাম্বনেল, ঠিক আছে, অথবা গেট তারপর হচ্ছে দ্য, সরি, পোস্ট থাম্বনেল ইউআরএল, ইউআরএল, ওকে। আমার নাল দেখবো আপাতত, নাল, আর বড় হবে, কি হবে, বড় হবে। এখানে এসে আমি শেষ করলাম, এটা তো একটা এখানে বলে দিব আমরা লার্জ, ওকে। এবার আমি এই যে ইউআর ডাইনামিকলি বলে, ইউআরএল ডাইনামিকলি বলে দিতে চাচ্ছি, এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে, ও ভুল না, এটা এখানে নিয়ে আসছি, এটা আবার থাকো। তাহলে আমি কি করলাম, আমার যে ফিচার ইমেজটা আছে না পেজের, এটাকে আমি নিউ ফিচার ইমেজ এ ভেরিয়েবলে স্টোর করে রাখলাম, চাইলে ব্যবহার করব, ভালো করব না, কোথাও তো রাখতে হবে আমাকে, এইটা এখানে ইউজ করতে যাচ্ছি। তাহলে ডাইনামিকলি আমাকে পিএইচপি একটা বলতে হবে, পিএইচপি এই যে ইকো, এই যে নিউ, সরি, নিউ ফিচার ইমেজ, এটাকে আমি কি করবো এখানে ইকো, ইকো করলাম, দেখি তো দেখা কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা দেখি, একটু দেখি, আসছে, আসছে কি বলতো, কারণ হচ্ছে আমাদের যে পেজটা আছে, পেজ কোথায় গেল, এই যে এখানে কি হিরো পেজ বলে দিতে হবে, আমাদের হিরো পেজটা আছে না, এই যে এটা পাবে, এখন এটা না, এটা পাবে, ঠিক আছে। ডট পিএইচপি দেওয়ার দরকার নেই, সে অটোমেটিক বুঝে নেয়, আমাদের গেট টেমপ্লেট পার্ট ডট পিএইচপি এক্সটেনশন অটোমেটিক সে জেনারেট করে নিয়ে নিলেন। কি হলো এটা আবার দেখি, আমাদের প্রবলেমটা হলো আমি দিচ্ছি এখানে আন্ডারস্কোর, এখানে দিচ্ছি কি হাইপার আন্ডারস্কোর, ওকে। চলো দেখি তো আসছে কিনা, চলে আসছে। এটা কোন ইমেজটা বলো তো আমাদের, এই যে আমাদের সিরিজ কোনটা, এই যে এটা পাই গেছে। তা আমার পিকচার ইমেজটা কালেক্ট করতে পারবো এখন, ঠিক আছে, যে কোনো জায়গায় কাট করতে হলে কোথাও স্টে করতে হবে, তার নাই, শেষ, তুমি দিলে পাবে না, আর পাবে না, এখন নাই, তোমার যেটা বলছে এখন ডাইনামিক নেই, এখন ডাইনামিক হয়ে গেল, এটা দিব আমি, দাও। এখন ইউজার যেটা চায় সে সেটা ইউজ করতে পারবে, ডাইনামিক হয়ে গেছে না, ওকে। এটা কিন্তু রিপিট হচ্ছে, তাই না, তো এই প্যারা কাছে সিএসএস, এটা আমাদের সিএসএস, সিএস তুমি করো, ওকে, এই সিএস তুমি এখানে করো, ফিচার ইমে তোমার যে হেডার এরিয়া আছে না, এই যে হেডার এরিয়া, তবে আমরা এই কাজটা করবো না, ইলাস্ট্রেটটা অ্যাভয়েড করবো, একটা হুক আছে সেটা আমরা দেখবো, ঠিক আছে, মানে আস্তে আস্তে আমরা কী করবো,
আরও আপগ্রেড কাজ শিখবো, ঠিক আছে? এটা করা যায়, অনেকে করেই ফেলে, ঠিক আছে? এটা কিন্তু আমার দেখো, আমরা যে এই দেখো ছবিটা দেখো, পুরো লিঙ্কটা পর্যন্ত পেয়ে যাচ্ছে, পুরো লিঙ্কটা পর্যন্ত পেয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা এই কাজটা আমি করলাম, এই দেখো, তা দেখো আমি পুরো প্রসেস লিখে রাখলাম, সিঙ্গেল পিস দেখো যা যা করছি এখন ধরে সেটা কিন্তু আমি এখানে সুন্দর করে লিখে রাখছি। এটাকে আমি একটু ইউজ, এই যে এটাকে পাশে যাবে, এটা URI, আচ্ছা ঠিক আছে, লাগবে না এটা। ওকে ফাইন, আমরা এখন কি করবো, নাও ক্রিয়েট ডাইনামিক টেমপ্লেট পার্ট টু অল পেজ। কি বলতো, নাও ক্রিয়েট ডাইনামিক টেমপ্লেট পার্ট টু অল পেজ। এখন আমরা যে পেজগুলো আছে সেগুলো ডাইনামিক করবো, কি করবো, ডাইনামিকলি দেখবো, ঠিক আছে? ধরো কিরকম এই কাজটা করে, এই যে অ্যাবাউট পেজে সবসময় যে এই ডিজাইনটা থাকবে এমনটা তো আমি চাই না, তাই না? ঠিক আছে, আমি চাই অ্যাবাউট পেজে কাজটা টেমপ্লেট আকারে রাখবো, মানে এই সেশনটা কি বানাবো, একটা টেমপ্লেট, এই কাজটা টেমপ্লেট ইউজার চাইলে চুজ করবে, কি করবে, চুজ করবে। দেখো খেয়াল করো, পেজ ডট পিএসপি একটা পেজ না, তো এখানে সার্ভিস, ব্লগ, অ্যাবাউট, তো সিঙ্গেল সিঙ্গেল আমি পেজ কীভাবে করবো, এতগুলো পেজ আমার সুযোগ নেই, আমি তো করি না এখানে, ঠিক আছে না? তাহলে ওইটা কি টেমপ্লেট বানা রাখবো, কি বানা রাখবো, কন্ট্যাক্টের জন্য আলাদা টেমপ্লেট, ঠিক আছে, কি টেমপ্লেট জাস্ট ইনক্লুড করে দিব, হয়ে গেল। তো সেই কাজটা আমি কীভাবে করবো দেখো, জাস্ট আমরা প্রাথমিক ধাপে আছে। ওকে, তো চলো আমরা টেমপ্লেট বানাই আপাতত। এখানে ক্লিক করলাম, ধরো অ্যাবাউট টেমপ্লেট ডট পিএইচপি ডট কী হবে, পিএইচপি। ওকে, তো আমরা পেজ ডট যা যা আছে পেজের সব কিছু এখানে নিয়ে আসি আপাতত। এটা কোথায়, পেজ, এই যে এখানে, তোরা ডিজাইনটা আমি নিয়ে আসলাম আর কি, আর কিছুই নেই এখানে, ঠিক আছে? এই যে এটাকে আমি কি করতে চাচ্ছি বলতো, এখন টেমপ্লেট বানাবো। তো টেমপ্লেট বানানোর কোড হচ্ছে এই দেখো, আমি চলে যাই, এটাকে পিএইচপিতে বলতে হবে, কোথায়, পিএইচপিতে বলে দিতে হবে। ওকে, পিএইচপিকে বলে দিতে হবে, এই দেখো গেট হেডার দরকার নাই, এই যে এখানে এই কোডটা হচ্ছে আমাদের এইরকম, এই যেটা স্ল্যাশ স্টার চলে আসছে। ওকে, যে আমরা কি সিএসএসটা কমেন্ট করি। ওকে, এই যে এর ভিতরে আমরা বলে দিব, দেখো টেমপ্লেট নেম, কি নেম, টেমপ্লেট নেম, টেমপ্লেট নেম অ্যাবাউট আস। দেখো অ্যাটলিস্ট খেয়াল করো, জাস্ট এই কথা লিখছি, দেখো এই টেমপ্লেট, দেখো অ্যাবাউট কীভাবে পেয়ে যাচ্ছে, অ্যাটলিস্ট খেয়াল করো কোথায় এখানে টেমপ্লেট আছে, দেখো তো কোনো অপশন আছে টেমপ্লেটের, এই দেখো আচ্ছা সুযোগ আছে না। আমি যখন ওই ট্যাগটা নিলাম, অ্যাবাউট প্যারেন্ট হোম অ্যাট্রিবিউট, আমি সেভ করি নাই, সেভ তো বললাম, অ্যাবাউট আস টেমপ্লেট নেম, স্টার কেটে দেওয়া লাগবে, স্টার টেমপ্লেটস না টেমপ্লেট, দেখো বান ভুলেছে না, PLA, ঠিক আছে? বান ভুল হলে কিন্তু নিবে না, আবার দাও রিপিউ, দেখো দেখো পাইছে নাকি, দেখো তো। তাহলে আমরা এখন অ্যাবাউট পেজের জন্য অ্যাবাউট টেমপ্লেট, ওই যে পেজ সিঙ্গেল পেজ হয়ে গেলো। এবার কন্ট্যাক্টের জন্য কন্ট্যাক্ট টেমপ্লেট, বুঝে আসছে, পেজ থাকবে একটা, আমরা সাব করে রাখবো, ঠিক আছে? এখন দেখো কোন পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্টের জন্য বানাবো, কন্ট্যাক্ট পেজ হবে। অ্যাটেন্স খেয়াল করো, আমি সব কেটে দিয়েছি, যা আছে একদম ক্লিন, খেয়াল করো। ধরো আমি দেখলাম কি, ধরো HTML, ধরো আমার ওই যে বুটস্ট্র্যাপ দেখাই, ওয়েট জাস্ট চেক করবো পাই কিনা, বুটস্ট্র্যাপ ওদের যে কোডটা আছে, ডক্সে যাই, চলো এই যে হ্যালো ওয়ার্ল্ড দেখাবো, ঠিক আছে? এই যে এখানে যে বললাম যে অ্যাবাউট পেজটা কোথায় গেল, নর্মালি অ্যাবাউট পেজ দেখো এরকম দেখে না, যখন আমি ওর টেমপ্লেট বলে দিলাম, রিফ্রেশ দিই, এই যে টেমপ্লেট, তা সেই টেমপ্লেটটা দেখাবে, দেখো এখন আমি যেখানে রিফ্রেশ দিই, দেখো ভিউ দিই, দেখো হ্যালো ওয়ার্ল্ড, আমি এখন ওই এখানে যে ডিজাইন করবো অ্যাবাউট সেম দেখাবে, বুঝেছেন? এবার কন্ট্যাক্ট করলে কন্ট্যাক্টের জন্য আলাদা টেমপ্লেট, বুঝেছে? এরকম কন্ট্যাক্ট 1, কন্ট্যাক্ট 2, কন্ট্যাক্ট 3 বানাতে পারি, ক্লায়েন্ট যার যেটা ভালো লাগে, যে ডিজাইন ভালো লাগে, বুঝে আসছে, সে সেটা ইউজ করবে, একদমই। তুমি কেন, আমি এখানে আরও চাই, ধরো আমি একটা ফর্ম নিয়ে আসি, ফর্ম
কার্ড, এই যে কার্ড, ধরো এই কার্ডটা ইউজ করি, খেয়াল করো এই যে দেখো এখানে কোথায় করবো এটা, এই যে এখানে দিয়ে দিই। বুঝতে এমন না, এটা হচ্ছে অ্যাবাউট ওয়ান, অ্যাবাউট ওয়ান, এই যে অ্যাবাউট কই গেল, এটা রিফ্রেশ দাও, চলে আসছে। কিন্তু কন্টেইনারকে আমি দিই নাই, কন্টেইনার দিয়ে দিই, কন্টেইনার পেয়ে গেল, ঠিক আছে। এই দেখো পেয়ে গেছে, চলে আসছে না? ওকে ফাইন। এবার ইমেজের ক্ষেত্রে আমি যদি ইমেজ, যে কোনো ইমেজ ইউজ করতে পারি, যেমন এই যে এটা কপি, এটা না হয়ে বিজি আইটিবিজি, ধরো আমি দিতে পারি এই যে এটা ছুটে গেল, রাইট বাটন ক্লিক করলাম, কপি ইমেজ লিঙ্ক, এটা ইমেজ কোথায় গেল, এই যে ইমেজ সোর্স এখানে ডট দেওয়া আছে, আমি এটা ইউজ করি। ওকে, এখানে এসে আমি ক্লাস MT5, এটা বুটস্ট্র্যাপ ক্লাস, মার্জিনটা 5 পাবে, রিফ্রেশ, পেয়ে গেছে না? ওকে ফাইন। এখন আমি চাইলে এখানে কার্ড, এই কার্ডটাকে একটু দূরে সরাই নিই, এটাকে একটু দূরে সরাই, ওকে ফাইন। তো এখন আমি চাই তিনটে ইউজ করতে পারি, কটা ইউজ করতে পারি বলতো? তিনটা, এই তিনটে ইউজ করতে আমার, দেখো কপি করলাম, দেখো পেয়ে গেল, লিখেছে। পাশাপাশি না আসলে কী করবো আমরা, ওই যে রো আছে, আমাদের কি আছে, রো আছে, এই দেখো, যেমন ধরো রো, তারপর হচ্ছে কল এমডি, প্রসেস আবার সেম, ঠিক আছে, মানে তোমার ওই যে ওয়ার্ডপ্রেস মেকানিজম বললে বাকি সবাই কি। তারপর হচ্ছে কত 4 করে দিচ্ছি, এন্টার পেস্ট। এবার আমরা কি করি, এখানে ডুপ্লিকেট করি, 3 4 12, দেখো পাশে হয়ে গেছে, তাই না? এবার আমি চাই না, আমি অ্যাবাউট ওয়ান এটা দেখাবো না, এই টেম্পলেটটা আফটার ডিজাইন দেখাবো, ফর্ম দেখাবো, কি দেখাবো? তাহলে আমি, তুমি একটা কাজ করবে কি বলতো, এটা তো হচ্ছে কোনো ধরো কত টেমপ্লেটস না, এখানে আমি একটা কাজ করি, এটা হচ্ছে আমি ওয়ান রাখি, কত রাখবো ওয়ান। তুমি যদি এরকম অনেক বানাতে পারো, জাস্ট একটু বুঝলে ইজি, কিন্তু এই যে এটা আমি কেটে দিই, আমি আট রাখবো কি নাম বলতো, Ctrl+C Ctrl+V, এটা কি নাম রাখবো, টু নাম রাখলাম, ঠিক আছে। অ্যাবাউট আস, এটা রাখবো কি, টু রাখবো, অ্যাবাউট টু, এটা অ্যাবাউট কি কত বলতো, ওয়ান। ক্লায়েন্টে যেটা মন চাইবে সেটা ইউজ করবে, ঠিক আছে। তাহলে ক্লায়েন্ট এটা ছিল কি অ্যাবাউট ওয়ান, এটা টু ছিল। এখানে আমি ফর্ম দেখাবো, কি দেখাবো, এটা নেবার একটা ফর্ম দেখাবো, দেখি না আমার কাজ করে কিনা, মানে এটা বুঝলে একবার ইজি হয়ে গেছে মোটামুটি। তোমার এই যে এইটা নিয়ে আসছে, আমি কপি করলাম, আমি কন্টেন্টের ভিতরে এটাই রাখবো না, হ্যালো ওয়ার্ল্ড থাকবে না, এখানে এসে কেটে দিব, আমি নেবারটা রাখলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার নেবার, দেখো ওকে, আমার এটা এখন ঠিক আছে না, এর দেখাচ্ছে। এখন আমি যদি এখানে রিফ্রেশ দিই, দেখো টেম্পলেট এখন আমার হাতে দুইটা, তোমার যেটা মন চায় অ্যাবাউট পেজে সেটা ইউজ করো, দেখো কত ইজি হয়ে গেছে না, দেখো এই যে টেম্পলেটটা ডিজাইন করবো এসটিএমএল দিয়ে, এই দেখো এখন কি আসছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড, দেখো এখন কি আসছে, এটা আমার ফর্মটা আসলে যে এখন এই যে ওয়ান দিয়ে আসছে, টু আপডেট, এই দেখো, তারপর তুমি ডিজাইন করে ফেলো, বুঝেছো মেকানিজম, বুঝছো তো। এবার কন্ট্যাক্টের জন্য হলে কন্ট্যাক্ট একটা পেজ বানাবো, মানে এভাবেও করে, ঠিক আছে। তবে এটা ফোল্ডার ওয়াইজ করে, ওই জন্য এতগুলো পেজ হয়, এতগুলো পেজ হয়, কিন্তু পেজ ডট পিএসপি একটা হয়, তার ভিতর দিয়ে কি আমরা পিএসপিটা তো মূলত হচ্ছে হোম পেজটা, হোম পেজটা, ঠিক আছে, পেজ বলে এই যে এটা আমরা আমাদের মধ্যে দিতে পারি না, কোনটা হোম পেজ নিজেকেও বানাইতে হবে, লিঙ্ক করে দিতে হবে, এখন তো করা আছে, আমি কেন করবো এটা, ঠিক আছে। তাদের মেকানিজম কেন চেঞ্জ করবো আমি, এটা আমাদের ইজি হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো এই সবগুলো এখন ডট পেজ ডট পেজ ডট পিএসপি যাবে, সেখানে যে ট্যাম্পলেটগুলো অ্যাড করবো সে অনুযায়ী ডিজাইন দেখাবে, সে অনুযায়ী কী করবে, ডিজাইন দেখাবে। তবে সে আমার ডিফল্ট ডিজাইন দেখাচ্ছে না, খেয়াল করো কিন্তু আমার এখানে ডিফল্ট ট্যাম্পলেট যেটা আছে না, কোনটা
আমি যে পেজ পিকচারের ডিফল্ট ডিজাইন করি না, এটা কিন্তু আর দেখাবে না, বুঝে আসছে? আমি দেখাতে চাচ্ছি, তাহলে ডিফল্ট ডিজাইন দেখো, দেখো তাহলে এবার কী হবে, পেজের ডিফল্টে দেখাবে। এটা হচ্ছে তার পেজ ডট পেজ ডিজাইন করে রাখছি না, সে দেখাবে। আমি এটা দেখাবো না, আমি আমার ট্যাম্পলেট দেখাবো, সেটাও পারবো, বুঝে আসছে না?